যদি দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদের অংশগ্রহণের সুযোগ হয়, তাহলে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা হারিয়েছেন এবং ব্যর্থ হয়েছেন। তো আপনি তো এই নোয়াখালী সুবর্ণচর এলাকার একজন বাসিন্দা, তাই না? কি ব্যবসা করে ডাক্তার, পল্লী চিকিৎসক। দেশের বর্তমান পরিস্থিতি আমরা সমসাময়িক বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা কি দেখতে পেয়েছি যে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে আবার সংসদে পাঠানোর আবারও ব্যবস্থা, দ্বৈত নাগরিকত্ব, তারা আবার বাংলাদেশের নির্বাচন করার সুযোগ হচ্ছে। কোনো না কোনোভাবে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে, বিষয়টা কেমন করা যাচ্ছে? এই বিষয়টা আসলে আমরা মিডিয়া সংবাদ সম্মেলনে দেখতেছি, আসলে এটা নির্বাচন কমিশনের ব্যাপার। কে দ্বৈত নাগরিক, কে নাগরিক না, কে ঋণ খেলাপি না, ভোটে যদি অংশগ্রহণ করতেই হয় আমাদের নির্বাচন কমিশনের শিডিউল মতে, তাহলে সে ঋণ খেলাপি মুক্ত থাকতে হবে। ঋণ খেলাপি মুক্ত থাকতে হবে। দ্বৈত নাগরিক যদি হয়ে থাকে তাহলে তো সেই দুই জায়গায় ভোটার, দুই জায়গার নাগরিক, দুই জায়গায় ভোট, তাহলে এটা তো সম্ভব না। তাহলে কি আপনি কি এই দ্বৈত নাগরিকত্ব এবং যারা ঋণ খেলাপি তাদের ভোটে অংশগ্রহণের পক্ষ নির্বাচনের যোগ্য হিসাবে সমর্থন করছেন না? আমি সমর্থন করছি না। সারা জীবন দেশের বাইরে ছিল, ঋণ খেলাপি ছিল। ঋণ খেলাপি থাকা অবস্থা তারা আবার নতুন ভাবে রাজনীতি, জনগণের সেবাতে অংশগ্রহণ করবে, জনগণের টাকা হস্তগত করে আবার জনগণের জন্য সেবা করবে, সম্ভব? তা তো সম্ভব না। নির্বাচন কমিশনার যে কথাটা আসছে এখন আপনার এখানে, যে নির্বাচন কমিশনার দ্বৈত নাগরিকত্বকে নির্বাচন করার সুবিধা দিচ্ছেন, ঋণীদেরকে সুবিধা দিচ্ছে, যারা আসলে ঋণ নিয়ে আবার ঋণের বোঝা মাথায় নিয়ে জনগণের সেবক হতে চাচ্ছে, আসলে তারা তো আসলে জনগণের মঙ্গল হচ্ছে না, মঙ্গল কামনায় আসছে না। তাই আমরা বলতে পারি দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপিদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া আগামী বাংলাদেশ, সুষ্ঠু বাংলাদেশের এগিয়ে নেওয়া যথেষ্ট প্রতিবন্ধকতা আছে। তারা এমনিতেই তো জনগণের টাকা আত্মসাৎ করে বসে আছে এবং কেউ অন্য দেশের নাগরিক হয়ে বসে আছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? রাজনৈতিক ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এই দেশ থেকে চলে গেছেন, হয়তো আবার বাংলাদেশে আসবেন, বাংলাদেশকে সেবা দিবেন, তাহলে দ্বৈত নাগরিকতা যেটা হয় ওটা অবশ্যই ওনাকে পরীক্ষা করতে হবে। এটা তো আসলে নির্বাচন কমিশনারের ব্যাপার, আসলে এটা আইনের আওতায় পড়ে এবং তার নমিনেশন হওয়ার কোনো যোগ্যতা নেই। নির্বাচন কমিশন তার সে স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারতেছে। যদি দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদের অংশগ্রহণের সুযোগ হয়, তাহলে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা হারিয়েছেন এবং ব্যর্থ হয়েছেন। আমরা কি বলতে পারি? আমি যদি এই ধরনের কিছু হয় তারা নির্বাচন কমিশনের দায়ী। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি যাদেরকে নমিনেশন দিয়ে জনগণের সেবক হিসেবে পাঠাবে, আগে এই জন্য নির্বাচন কমিশনের দায়ী। এই জন্য নির্বাচন কমিশনকে দায়ী নেওয়া উচিত। তার নিরপেক্ষতা সে হারিয়ে ফেলেছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।